হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহাদি, ওয়েলকাম টু মাই ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবার আসলাম একটা মিনি ভ্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার আপুদের বাসায়, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতেছিলাম। তো আজকে আমার আউটফিট হিসেবে ছিল আমার এই কালো কালার পাঞ্জাবিটা। তো সবাই বলবো পাঞ্জাবিটা আসলে কেমন, ভালো লাগতেছে কিনা আমাকে। আর অবশ্যই আমি একজন ভদ্র স্টুডেন্ট, তার জন্য আমি সবসময় টুপি পরি। আমি কোনো অভদ্র স্টুডেন্টের মতো চুল বড় বড় রাখি না, বুঝতে পারছো ব্যাপারটা। তো বলবো আমাকে কেমন লাগতেছে। আর তোমরা যারা যেসব ভণ্ড ছেলেরা যারা এইসব ক্রিম লাগাও, তাদেরকে আমি মানা করতেছি এসব উল্টাপাল্টা ক্রিম লাগাবা না। এটা হচ্ছে মেয়েদের জন্য। তোমরা লাগাবা পারফিউম, আতর, ওকে? যেটা আসলে একটা সুন্নত, ছোটোখাটো একটা সুন্নত। এই যে দেখতে পাচ্তেছো এই পারফিউম আমিও লাগাই, ছোটোখাটো গরিব মানুষ তাই বড়গুলো কিনতে পারি না। যাই হোক, একটা পারফিউম লাগানোর নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি। একটু ঘাড়ে লাগাবা আর একটু হাতে লাগিয়ে পুরা শরীরে হালকা করে মেখে নিবা। এটা হচ্ছে পারফিউম লাগানোর স্টাইল। তো অলরেডি আমাদের হেলিকপ্টারটা বাড়ির পাশে চলে আসছে, তোমরা দেখতে পাচ্তেছো। আর এখানে বসে বসে আমি চিন্তা করতেছিলাম, যদি পড়ালেখা না করি এরকম একটা হেলিকপ্টার আমাকে কিনে দিবে, এটা কি মানে কোনো হইলো আর কি? এটা কথা। মেয়েরা ফেল করলে ওদেরকে দেয় বিয়া, আর আমরা ফেল করলে আমাদেরকে দেয় রিক্সা। মানে এটা দুর্নীতির উপরে দুর্নীতি ভাই। তারপরে আমরা মিয়াজি ঘাটের উপর দিয়ে চলে যাইতেছিলাম দাগর ভূঁইয়ার দিকে, কারণ আমরা দাগর ভূঁইয়া দিয়ে ঘুরে যাব আর কি। অলরেডি আমরা দাগর ভূঁইয়া স্কুল মার্কেটের সামনে চলে আসছি। হঠাৎ করে আমি সিএনজিতে উঠতে যেয়ে হেলিকপ্টারে উঠে গেছি। মানে চিন্তায় পড়ে গেলাম, এটা হেলিকপ্টার না সিএনজি। এরপরে দেখি না, মামাটা ঢুকতেছিল, বলতেছিল না ভাই এটা হচ্ছে স্পেশাল একটা সিএনজি। যাই হোক, সেটা খেয়াল না করে তোমরা যদি খেয়াল করো, আমরা এখন হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছি, রাস্তা দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছি আর কি। অলরেডি আমরা কিন্তু মহিফালে চলে আসছি। এই মহিফালের বিশ্বযুদ্ধ মার্কার জামটা ভেঙে চুরে আমরা চলে যাইতেছিলাম। আর অবশ্যই সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা, ওকে? তারপরে রিক্সাওয়ালা মামাটাও সব কিছুকে ভেদ করে নিয়ে যাচ্ছিল আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে। আর আমি এদিক দিয়ে ছোটোখাটো করে আমার আমার নিজের ভিডিও করতেছিলাম। আর সাথে সাথে আমার আম্মুর ভিডিওটাও চলে আসছে। যদি আমার আম্মু কোনো রকমের ট্যার পায় যে আমি তার ভিডিও করে ফেলেছি, তখন আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। বলবে, বেয়াদব ছেলে, তুই কেন আমার ভিডিও করেছিস? যাই হোক, তোমরা কেউ বলিও না। তো আমরা চলে যাচ্ছিলাম আফুদের বাসায়। অলরেডি আমরা কিন্তু চলে আসছি কাছাকাছি। তো আফুদের বাসায় অলরেডি আমরা চলে আসছি। আর এই যে এটা হচ্ছে আমার ভাগিনা। প্রথমে আমাদেরকে দেখে চিনতে পারে নাই, তাই একটু মানে মানে মুখটুক হাপ্পা ওইটা আছে আর কি। ওটা কী বলে, মানে আপ্পা ওইটা আছে, এটা যেটা হোক। আর আফুদের বাসায় কিন্তু অনেক সুন্দর সুন্দর বাবু আছে। এই যে একটার পর একটা আসতেছে। এই যে একটা, এই যে ওর নাম কি যেন একটা ছিল, দাঁড়াও আমি। তোর নাম কি বলো তো? তোমার নাম বুঝতে পারি না। কেন বলতে পারে না? হ্যাঁ, তোমাকে দেখা যায় না, কাঁদে কিন্তু তুমি। আর এই ছোট্ট মেয়েটা হচ্ছে আমার আফুর মেয়ে আর কি, সম্ভবত ক্লাস 2-তে পড়ে। আমরা যে সময় আসতেছিলাম তখন ও মাদ্রাসা থেকে আসতেছিল। তো যাই হোক, আফু মনে হয় নাস্তা দিছে। এরপরে এই নাস্তাগুলো হচ্ছে, এটার নাম কি জানি না, মানে কি একটা ফালুদা মালুদা কিছু একটা হবে। যাই হোক, এর ভিতরে জেলি, আপেল টাপেল কি ফল ফ্রুটস আছে। যাই হোক, খায়া মজাই লাগছে। আর রিসেন্টলি আমার আফুর ওই কি বলে, পিত্তে পাথর সম্ভবত বলে, ওইটার অপারেশন হয়েছে। আর সবাই ওর জন্য দোয়া করবা, ঠিক আছে? তো আমরা ওইখানে গেছিলাম দুপুরের দিকে। তারপরে আবার বিকালের দিকে আবার বাড়িতে চলে আসছি। গেছিলাম ওকে দেখার জন্য আর কি। এই যে অলরেডি আমরা কিন্তু বড় মসজিদের সামনে চলে আসছি। ওই আব্বু গেছিলো একটু কিছু জিনিসপত্র কেনার জন্য, এই জন্য আমরা এখানে দাঁড়াই যাচ্ছিলাম। আর বলবা সবাই ভিডিওটা কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে দেবা।